প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা বার্তা টিভি সংবাদে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি, সেটি হয়তো দেখার জন্য আপনারা প্রস্তুত নয়, আমরাও কিন্তু প্রস্তুত ছিলাম না। তবে গেলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এটি কিন্তু আহ, এখন যদিও শুকনা মাছ, যার কারণে এটি শুকনা দেখতে পাচ্ছেন, তবে এটি কিন্তু চর, অর্থাৎ বালুর চর। কিন্তু বর্ষার সময় কিন্তু এখানে একেবারে ডুবে থাকে, অনেক বেশি পানি থাকে। তবে আপনাদেরকে যেটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে হয়তো দূর থেকে হয়তো আপনারা আন্দাজ করতেই পারতেছেন যে চরের মধ্যে কিন্তু বিশাল বড় একটা ছাপড়া ঘর দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই ঘরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আমরা খবর পেয়েছি এই প্রত্যন্ত চরে কিন্তু সুন্দর একটি ঘর বানানো হয়েছে, সেখানে কিন্তু ব্যবসার জন্য, অর্থাৎ এখানে মুরগি পালন করা হবে সম্ভবত, যেমনটি জানালো। মুরগি পালন করার জন্য কিন্তু একেবারে চরের মধ্যে এই ঘরটি কিন্তু বানানো হয়েছে। সেই ঘরটি দেখানোর জন্যই কিন্তু আমরা প্রতিমধ্যে চলে আসছি একেবারে এই ধুধু মরুভূমি, অর্থাৎ এখানে একেবারে চর, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু বালি আর বালি। আর বর্তমান যে চিত্র সেটি যদি দেখায় যে আসলে আশপাশে কিন্তু কোনো ঘর বাড়ি কোনো কিচ্ছু নেই। দেখতে পাচ্ছেন যে অসাধারণ কিন্তু ভিউ কিন্তু এখান থেকে আমরা উপভোগ করতে পারতেছি। পাশাপাশি এখানে কিন্তু কোনো মানুষ নেই, জন মানবহীন কিন্তু এই জায়গাটি। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। এখান থেকে কিন্তু বালু কাটা হয়েছে প্রচুর পরিমাণে। শুধু বালু কাটা হয়েছে এমনটি না, যদি আপনাদেরকে দেখাই যে আসলে কি পরিমাণ বালু এখান থেকে নেওয়া হয়েছে, কারণ এটি হচ্ছে চর। বর্ষার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন যে আসলে কি পরিমাণ বালি এখানে রয়েছে, কারণ হচ্ছে যেহেতু এটি চর, চরে কিন্তু বালু থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে এই একেবারে চরে সুন্দর করে একটি ঘর বানানো হয়েছে, অর্থাৎ যেমনটি শুনেছি আমরা মুরগি পালন করার জন্য। এই দেখুন, এই ঘরটার জন্যই কিন্তু আমরা এত দূর চলে আসছি। দেখতে পাচ্ছেন এই চরের মাঝখানেও কিন্তু ওই যে অনেক দূরে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সারা চর জুড়েই কিন্তু দু চারটি করে বাড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ ঘর কিন্তু রয়েছে। এখানে কিন্তু মানুষ বসবাস করতেছে। তবে দেখুন যে আসলে কি দুর্গম এলাকাটি। এখানে যদি কাউকে মেরে রেখে যায়, তারপরে কিন্তু কেউ বুঝতে পারবে না। দিনের বেলাতেই কিন্তু আশপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে আসলে কি ভয়ঙ্কর জায়গা। যদিও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, তবে এই ঘরটি যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে চরের মধ্যে, এই ঘরটি কিন্তু মুরগি পালন করার জন্য বানানো হয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু এখানে আর মুরগি পালন করা হয় না। তবে এখানে কিন্তু বৃষ্টির সময় কিন্তু গরু বেঁধে রাখা হয়, যেমনটি দেখে আমরা অনুমান করতে পারতেছি। পাশাপাশি ওই দেখেন যে পাশে কিন্তু গরু রয়েছে। এই চরে আপনারা হয়তো কেউ আসছেন কিনা জানি না, তবে এখানে এসে কিন্তু দৃশ্যটা দেখে মন কিন্তু একেবারে ভরে গেল। দেখতে পাচ্ছেন যে আমরা দুই বন্ধু কিন্তু এখানে আসছি, মাওলানা ওমর ফারুক সিরাজি এবং আমি এইচ এম নাজমুল হাসান বাঙালি। দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন কিন্তু হুন্ডা নিয়ে কিন্তু এখানে আসছি দেখার জন্য। দেখুন যে আসলে কি অবস্থা। আরে বাপরে, দেখে কিন্তু খুব ভয় লাগছে যে আসলে কতটা নিচু এখানে। আমি কিন্তু অনেক উঁচুর পার রয়েছি। তবে বর্ষার সময় কিন্তু এটিও কিন্তু পানিতে ডুবে যায়। এই ঘরটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এখানে খুব বেশি পানি হয় না, অল্প পানি হয়। বর্ষার সময় যদিও পানি হয়, শুকনা মাস এখানে কিন্তু একেবারে শুকনা থাকে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। যদিও একটা সময় এখান দিয়ে প্রচুর পরিমাণে পানি ছিল, কারণ হচ্ছে এটি কিন্তু নদী ছিল। এখন কিন্তু চর উঠেছে, অর্থাৎ বালি এসে এসে কিন্তু এটি কিন্তু একেবারে উঁচা হয়ে গেছে, যার কারণে কিন্তু দুই একটা বসত বাড়ি দেখা যায়। দেখতে পাচ্ছেন ওই যে দূরে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। সবচাইতে মজার ব্যাপার হলো অত দূরে কিভাবে ওনারা বাড়ি করল, আর ওখান থেকে আসার ব্যবস্থা কিন্তু খুব কষ্টদায়ক। প্রিয় দর্শক, আমরা এইটুক খুন্ডানে আসতেই কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয়েছে, কারণ ওনারা যেখানে বাড়ি করেছে ওখান থেকে কিন্তু কেউ যদি অসুস্থ হয়, ওখান থেকে আসার একটাই মাধ্যম, সেটি হচ্ছে ঘোড়া। ঘোড়ার গাড়িতে ছাড়া কিন্তু আসা সম্ভব না, কারণ ওখানে গাড়ি প্রবেশ করানো কোনোভাবেই সম্ভব না। তবে আজকে আমরা যে চরে আসছি এটি কিন্তু খুব বেশি দূরে না, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উপজেলায় কিন্তু অবস্থিত এটি। চর গুদিবাড়ি, এটি কিন্তু চর গুদিবাড়ি। চর গুদিবাড়ি দেখুন যে আসলে অসাধারণ, কিন্তু এখানে আসলে কিন্তু আসলে আপনার মনটা ভরে যাবে। দেখুন যে আসলে কত সুন্দর দেখতে। যদিও চর আসলে এরকমই হয়, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর। এখানে আসার পর আপনার মনটা একটু চাবেই যে একটা সেলফি উঠেই নেই, কারণ এত সুন্দর ভিউ হয়তো আপনি আশপাশে কোথাও পাবেন না। দেখতে পাচ্ছেন যে এই যে আমরা দুজন কিন্তু চলে আসছি হুন্ডা নিয়ে, মাওলানা ওমর ফারুক সিরাজি এবং অপর প্রান্তে রয়েছে এইচ এম নাজমুল হাসান বাঙালি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চর গুদিবাড়ি। এটি হচ্ছে চর গুদিবাড়ি। চর গুদিবাড়ির যেই
ভিউ সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশাপাশি বাংলা বার্তা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।